নমস্কার বন্ধুরা, আপনি কি কখনো এমন পরিস্থিতির শিকার হয়েছেন মাসের শেষে নিজের ব্যাংক অ্যাকাউন্টের দিকে তাকিয়ে ভাবছেন এত টাকা কোথায় গেল? অথচ আপনি কোনো বড় জিনিস কেনেননি, কোথাও ঘুরতেও যাননি, তবুও টাকাটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। আপনি হয়তো ভাবছেন আপনার স্যালারি কম বা জিনিসের দাম বেশি, কিন্তু বিশ্বাস করুন, সমস্যাটা স্যালারি বা ইনফ্লেশন নয়। সমস্যাটা হলো একটি বিশেষ মনস্তাত্ত্বিক ফাঁদ, যাকে আমরা বলি অলস খরচ বা লেজি স্পেন্ডিং। আজ আগামী 10 মিনিট আমরা এই অলস খরচের সাইকোলজি বা মনস্তত্ত্ব নিয়ে গভীরে আলোচনা করব। আমরা বুঝব কেন আমাদের মস্তিষ্ক আমাদের অজান্তেই পকেট খালি করে দেয় এবং কিভাবে এই ফাঁদ থেকে বেরিয়ে আসা যায়। কোনো মোটিভেশনাল কথা নয়, আজ আমরা পিওর সাইকোলজি এবং বিহেভিয়ারাল ইকোনমিক্স নিয়ে কথা বলবো। সবার আগে বুঝতে হবে অলস খরচ জিনিসটা আসলে কি। অলস খরচ মানে সেই সমস্ত খরচ যা আমরা করি নিছক অভ্যাসের বশে বা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি এড়াতে। ধরুন, অফিস থেকে ফেরার পথে রোজ অটো বা বাসে না উঠে ক্যাব বুক করছেন শুধু এই কারণে যে বাসের ভিড় আপনার ভালো লাগছে না, অথবা রাতে রান্না করতে আলসেমি লাগছে বলে ফুড ডেলিভারি অ্যাপে অর্ডার করছেন। এই যে কমফর্ট বা আরামের জন্য আমরা যে প্রিমিয়ামটা দিচ্ছি, এটাই হলো অলস খরচ। এটা শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর পেছনে কাজ করছে আমাদের মস্তিষ্কের গভীর কিছু নিউরোলজিক্যাল প্যাটার্ন। প্রথম যে সাইকোলজিক্যাল কনসেপ্টটা আমাদের বুঝতে হবে তা হলো ডিসিশন ফ্যাটিগ বা সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি। আমাদের মস্তিষ্কের ইচ্ছা শক্তি বা উইল পাওয়ার কিন্তু অসীম নয়, এটা একটা ব্যাটারির মতো। সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই ব্যাটারি ফুল চার্জ থাকে, তাই সকালে আমরা জিম করি, হেলদি ব্রেকফাস্ট করি, কাজের প্ল্যানিং করি। কিন্তু সারাদিন অফিসে কাজের চাপ, ট্রাফিক, মিটিং, সংসারের নানা ছোটোখাটো সিদ্ধান্ত নিতে নিতে বিকেল হতে না হতেই আমাদের সেই উইল পাওয়ারের ব্যাটারি ড্রেন হয়ে যায়। একেই বলে ডিসিশন ফ্যাটিগ। যখন সন্ধেবেলা আপনি সোফায় বসে ফোনটা হাতে নেন, তখন আপনার মস্তিষ্ক আর কোনো জটিল লজিক্যাল সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় থাকে না। সে তখন শর্টকাট খোঁজে, আর মার্কেটাররা এই সময়টার জন্যই ওত পেতে থাকে। খেয়াল করে দেখবেন, বেশিরভাগ অনলাইন শপিং বা ফুড ডেলিভারির নোটিফিকেশন ঠিক বিকেল বা সন্ধ্যার দিকেই আসে, কারণ ওরা জানে এখন আপনার প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে দুর্বল। তখন আজকে থাক, কাল থেকে ডায়েট করব, এই চিন্তা করে আমরা পিৎজা অর্ডার করি, অথবা ইনস্টাগ্রামে স্ক্রোল করতে করতে কোনো একটা গ্যাজেট দেখে ফেলি এবং বাই নাও বাটনে ক্লিক করে ফেলি, কারণ ওই মুহূর্তে বিচার করার ক্ষমতা আমাদের থাকে না। তাই অলস খরচ বন্ধ করার প্রথম নিয়ম হলো সন্ধ্যার পর কোনো ফিনান্সিয়াল সিদ্ধান্ত না নেওয়া। অনলাইন শপিং অ্যাপগুলো ফোনের শেষ পাতায় লুকিয়ে রাখা, যাতে সহজে আঙুল না চলে যায়। দ্বিতীয় যে ভয়ানক সাইকোলজিক্যাল ট্র্যাপে আমরা পড়ি, তার নাম দিদেরো এফেক্ট বা ডিডেরো এফেক্ট। অষ্টাদশ শতাব্দীর ফরাসি দার্শনিক দেনিস দিদেরোর নামানুসারে এই এফেক্টের নামকরণ। গল্পটা খুব ইন্টারেস্টিং। দিদেরো একবার একটা খুব সুন্দর দামি লাল রঙের রোব বা গাউন উপহার পান, কিন্তু সমস্যা হলো সেই রাজকীয় গাউনটি পরার পর তিনি দেখলেন তার ঘরের বাকি আসবাবপত্র, পুরানো টেবিল, সাধারণ চেয়ার, এগুলো ওই গাউনের সাথে একদম মানাচ্ছে না। তিনি তখন গাউনের সাথে ম্যাচ করার জন্য নতুন টেবিল কিনলেন, তারপর টেবিলের সাথে মানানসই কার্পেট, তারপর নতুন আয়না। শেষমেশ একটা গাউনের জন্য তিনি তার পুরো ঘরটাই বদলে ফেললেন এবং ঋণের দায়ে ডুবে গেলেন। আমাদের জীবনেও এটা প্রতিনিয়ত ঘটে। আপনি হয়তো ভাবলেন একটা নতুন স্মার্টফোন কিনলেন, কিন্তু গল্প ওখানেই শেষ হলো না। ফোনের প্রোটেকশনের জন্য দামি ব্যাক কভার, স্ক্রিন গার্ড, তারপর মনে হলো পুরানো ইয়ারফোনটাই নতুন ফোনের সাথে ভালো লাগছে না, তাই একটা দামি ব্লুটুথ ইয়ারবাড, তারপর ফাস্ট চার্জার। দেখা গেল ফোনের যা দাম তার অর্ধেক টাকা আপনি খরচ করে ফেললেন আনুষাঙ্গিক জিনিস কিনতে। এটাই দিদেরো এফেক্ট। আমরা একটার পর একটা জিনিসের সাথে সামঞ্জস্য রাখতে গিয়ে খরচের লুপে ফেসে যাই। এর থেকে বাঁচার উপায় কি? যখনই কোনো নতুন জিনিস কিনবেন, নিজেকে আগে থেকেই প্রস্তুত রাখুন যে এর সাথে আর কোনো এক্সট্রা অ্যাক্সেসরিজ কিনবেন না, অথবা বাই ওয়ান গিভ ওয়ান রুল ফলো করুন, অর্থাৎ একটা নতুন জিনিস কিনলে একটা পুরানো জিনিস বাতিল করতে হবে। তৃতীয় মনস্তাত্ত্বিক কারণটি হলো পেইন অফ পেইং বা খরচ করার যন্ত্রণা। সাইকোলজিতে দেখা গেছে, আমরা যখন ক্যাশ টাকা বা নগদ অর্থ হাত থেকে দিই, তখন আমাদের মস্তিষ্কের সেই অংশটাই উদ্দীপিত হয় যা শারীরিক ব্যথা পেলে উদ্দীপিত হয়। অর্থাৎ টাকা হাত থেকে বেরিয়ে গেলে আমরা সত্যিই এক ধরনের ব্যথা অনুভব করি। কিন্তু ডিজিটাল পেমেন্ট, ক্রেডিট কার্ড বা ইউপিআই এই ব্যথাটাকে কমিয়ে দিয়েছে। যখন আপনি কার্ড সোয়াইপ করছেন বা কিউআর কোড স্ক্যান করছেন, তখন আপনার মনে হচ্ছে না যে টাকা চলে যাচ্ছে, মনে হচ্ছে এটা জাস্ট একটা প্রসেস। এই পেনলেস বা ব্যথাহীন ট্রানজ্যাকশন আমাদের খরচ করার প্রবণতা বাড়িয়ে দিয়েছে বহুগুণ। আমরা এখন 200 টাকার কফি বা 500 টাকার সাবস্ক্রিপশন কিনতে দুবার ভাবি না, কারণ টাকাটা চোখের সামনে কমতে দেখা যাচ্ছে না।
এই সমস্যা সমাধানের উপায় হলো ফ্রিকশন বা বাধা তৈরি করা। আমরা বর্তমানে সবকিছু এত সহজ করে ফেলেছি যে খরচ করাটা জলের মতো সহজ হয়ে গেছে। আপনাকে এই প্রসেসটা কঠিন করতে হবে। অনলাইন শপিং অ্যাপ থেকে আপনার সেভ করা কার্ডের ডিটেলস ডিলিট করে দিন, যাতে প্রতিবার কেনার সময় আপনাকে উঠে গিয়ে মানিব্যাগ থেকে কার্ড বের করে নাম্বার টাইপ করতে হয়। বিশ্বাস করুন, এইটুকু আলসেমি আপনাকে অনেক অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচাবে। আর সম্ভব হলে ছোটোখাটো খরচের জন্য আবার ক্যাশ ব্যবহার শুরু করুন। যখন মানিব্যাগ থেকে 500 টাকার নোটটা খুচরো হয়ে যাবে, তখন সেই পেন আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি খরচ করছেন। চতুর্থ বিষয়টি হলো অ্যাঙ্কারিং এফেক্ট বা অ্যাঙ্কারিং প্রভাব। আমরা কোনো জিনিসের দাম সস্তা না দামি সেটা বিচার করি তার আশেপাশের অন্য দামের সাথে তুলনা করে। শপিং মলে বা অনলাইন সাইটে দেখবেন লেখা থাকে জিনিসটির আসল দাম 5000 টাকা, কিন্তু কেটে লেখা আছে 1500 টাকা। আমাদের মস্তিষ্ক তখন ওই 5000 টাকাটাকে অ্যাঙ্কার বা নোঙর হিসেবে ধরে নেয়। 5000-এর তুলনায় 1500 টাকাকে তখন খুব সস্তা মনে হয়। আমরা তখন ভাবি না যে জিনিসটার আমার আদৌ প্রয়োজন আছে কিনা, বা জিনিসটার আসল ভ্যালু 1500 টাকা কিনা। আমরা ভাবি বাহ, 3500 টাকা লাভ হচ্ছে। আসলে কিন্তু আপনার 3500 টাকা লাভ হচ্ছে না, বরং পকেট থেকে 1500 টাকা বেরিয়ে যাচ্ছে। ডিসকাউন্ট হলো অলস খরচের সবচেয়ে বড় ট্রিগার। মনে রাখবেন, যদি কোনো অপ্রয়োজনীয় জিনিস আপনি ডিসকাউন্টেও কেনেন, তবুও সেটা অপচয়। 100 টাকার জিনিস 50 টাকায় কিনলে আপনার 50 টাকা সেভ হলো না, বরং 50 টাকা খরচ হলো, যদি না জিনিসটা আপনার সত্যিই দরকার থাকে। পঞ্চম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো প্রেজেন্ট বায়াস। মানুষ হিসেবে আমরা বিবর্তনের ধারায় এমনভাবে তৈরি হয়েছি যে আমরা ভবিষ্যতের চেয়ে বর্তমানকে বেশি গুরুত্ব দিই। আজ 1 বছর পর 10,000 টাকা পাওয়ার চেয়ে আমরা আজকেই 1000 টাকা পাওয়া বেশি পছন্দ করি। এই মানসিকতার কারণেই আমরা ভবিষ্যতের সেভিংস নষ্ট করে বর্তমানের ক্ষণস্থায়ী সুখের পেছনে ছুটি। জীবন তো একটাই, কালকে দেখেছে, এই ধরনের ফিলোসফিগুলো আসলে আমাদের এই প্রেজেন্ট বায়াসকে জাস্টিফাই করার অজুহাত মাত্র। কিন্তু অলস খরচ বন্ধ করতে হলে আপনাকে আপনার ভবিষ্যতের আমির সাথে বন্ধুত্ব করতে হবে। ভাবুন, আজ যে 500 টাকা আপনি অকারণে ফাস্ট ফুডে ওড়ালেন, সেটা যদি এসআইপিতে বিনিয়োগ করতেন, তাহলে 20 বছর পর সেটা কত হতো? কম্পাউন্ডিংয়ের পাওয়ারকে নিজের মোটিভেশন হিসেবে ব্যবহার করুন। এখন প্রশ্ন হলো, এইসব সাইকোলজিক্যাল ট্র্যাপ থেকে বেরোবেন কিভাবে? আমি আপনাদের একটা খুব শক্তিশালী টেকনিক দিচ্ছি, যার নাম 24 আওয়ার রুল বা 24 ঘন্টার নিয়ম। যখনই কোনো জিনিস কিনতে ইচ্ছে হবে, সেটা অনলাইন হোক বা অফলাইন, সঙ্গে সঙ্গে কিনবেন না। নিজেকে বলুন, আমি এটা কিনব, কিন্তু এখন না, ঠিক 24 ঘন্টা পর। কার্টে অ্যাড করে রেখে দিন। সাইকোলজি বলে আমাদের কেনাকাটার ইচ্ছের পেছনে থাকে ডোপামিন নামক এক হরমোন। এই ডোপামিনের উত্তেজনা খুব ক্ষণস্থায়ী। 24 ঘন্টা পর দেখবেন ওই জিনিসটার প্রতি আপনার সেই তীব্র আকাঙ্ক্ষা আর নেই। আপনি তখন লজিক দিয়ে বিচার করতে পারবেন যে ওটা আদৌ দরকার ছিল কিনা। দেখবেন 70 থেকে 80% ক্ষেত্রে আপনি আর সেটা কিনবেন না। আরেকটা প্র্যাকটিক্যাল টেকনিক হলো খরচের হিসেব টাকা দিয়ে না করে সময় দিয়ে করা। ধরুন আপনার প্রতি ঘন্টার রোজগার 200 টাকা। এখন আপনি যদি 1000 টাকার একটা ড্রেস দেখেন, তাহলে ওটার দাম 1000 টাকা হিসেবে দেখবেন না। ভাবুন, ওই ড্রেসটা কেনার জন্য আপনাকে 5 ঘন্টা কাজ করতে হবে। নিজেকে প্রশ্ন করুন, এই ড্রেসটা কি আমার 5 ঘন্টার হাড় ভাঙা খাটুনির সমান মূল্যবান? দেখবেন অনেক খরচ আপনার কাছে অর্থহীন মনে হবে। কারণ টাকা আমরা খরচ করে ফেলতে পারি, কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। নিজের পরিশ্রমের সময়ের প্রতি শ্রদ্ধা থাকলে আপনি কখনোই অলস খরচ করবেন না। আমাদের বুঝতে হবে যে বিজ্ঞাপন জগৎটা এমনভাবেই ডিজাইন করা হয়েছে যাতে আমাদের ব্রেনের এই দুর্বল জায়গাগুলোতে হিট করা যায়। তারা আমাদের ফিয়ার অফ মিসিং আউট বা ফোমোতে ভোগায়। অফার অনলি ফর টুডে, স্টক ক্লিয়ারেন্স সেল, এগুলো সব আমাদের তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ানোর ফন্দি। একজন সচেতন মানুষ হিসেবে আপনাকে ধীর হতে হবে, স্লো ডাউন। খরচ করার আগে একটা গভীর শ্বাস নিন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি এটা প্রয়োজনের জন্য কিনছি, নাকি কোনো ইমোশন বা আবেগ থেকে কিনছি? যদি উত্তরটা আবেগ হয়, যেমন মন খারাপ, স্ট্রেস বা কাউকে ইমপ্রেস করা, তাহলে থামুন। মন খারাপ হলে গান শুনুন, হাঁটতে যান, বন্ধুর সাথে কথা বলুন। শপিং কোনো থেরাপি নয়। রিটেল থেরাপি সাময়িক আরাম দেয় ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদে এটা আপনার ফিনান্সিয়াল স্ট্রেস আরও বাড়িয়ে দেয়। সবশেষে একটা কথা বলি, অলস খরচ বন্ধ করা মানে কিন্তু কৃপণ হওয়া নয়। এর মানে হলো নিজের টাকার উপর নিয়ন্ত্রণ রাখা। আপনি টাকা খরচ করবেন, কিন্তু সেটা যেন আপনার ইচ্ছায় হয়, কোনো বিজ্ঞাপনের প্ররোচনায় বা মস্তিষ্কের ক্লান্তির কারণে নয়। টাকা জমানো কোনো শাস্তি নয়, এটা হলো আপনার ভবিষ্যতের স্বাধীনতার চাবিকাঠি। আজ যে টাকাটা আপনি অকারণে ওড়াচ্ছেন, সেই টাকাটাই হয়তো একদিন আপনাকে কোনো অপছন্দের চাকরি থেকে মুক্তি দিতে পারে বা কোনো বিপদে ঢাল হয়ে দাঁড়াতে পারে। তাই পরের বার যখনই অনলাইনে পেমেন্ট করবেন বা কার্ড বের করবেন, শুধু একবার ভাবুন, এটা কি প্রয়োজন নাকি বিলাসিতা?
এই ছোট্ট সচেতনতাই আপনার আর্থিক জীবনকে আমূল বদলে দিতে পারে। ধন্যবাদ।